আচ্ছা, এখানে আমাদের 10 দিনের কোর্স। 10 দিনের কোর্সের ভিতরে আপনি কি কি শিখতে পারতেছেন? আমাদের মোটর কন্ট্রোলার, আচ্ছা, ইজি বাইক ওয়ারিং, আপনার আইপিএস ইউপিএস তৈরি করা, কেমনে তৈরি করবেন এ টু জেড আপনাকে শিখাই দেবো এক প্রতিষ্ঠান থেকে। এক প্রতিষ্ঠান। হ্যাঁ, তারপর পাশাপাশি আমাদের একটা চার্জার 12 ভোল্ট থেকে 120 ভোল্ট পর্যন্ত চার্জার কেমনে তৈরি করতে হয় এ টু জেড আমি আপনাকে শিখাই দেবো, জানিয়ে দেবো, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনাদের এখানে কি কি কাজ শেখানো হয়? আমাদের এখানে এই ইজি বাইকের ওয়ারিং, মোটর কন্ট্রোলার কাজ, তারপরে হচ্ছে আপনার আইপিএস এর কাজ, তারপরে ইজি বাইকের চার্জার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে রিজেনারেশন মেশিনের সার্ভিসিং, তারপরে মেশিনের মাধ্যমে আপনার চার্জার ওয়ারিং করা, এগুলো সমস্ত কিছু আমরা হাতে কলমে সঠিকভাবে শিখিয়ে থাকি। একেবারে অল্প সময় অল্প খরচে। হ্যাঁ, একেবারে অল্প সময়ে অল্প এখানে কাজ শেখানো। ওই যে ভাইয়া কিন্তু হাতুড়ি দিয়ে অনেক জোরে বাড়ি মারছে, কিন্তু কোথায় কি বাড়ি দিতে হবে তাও শেখাই দিচ্ছেন নাকি? এটা ওখানে যেখানে প্রয়োজন সেখানে বাড়ি দিছি। আচ্ছা, জায়গা মতন মারতে হবে। অন্য জায়গায় দিলে আমরা যখন ব্যাটারি রিপেয়ারিং করার পর আমরা সঠিক মাইলেজটা পাই না। আচ্ছা, এখানে আমাদের যদি সঠিক দক্ষতা না থাকে সেক্ষেত্রে আমরা বুঝি না, আমরা বারবার ব্যাটারির এই প্রবলেম মনে করি, কিন্তু আসলে না, এখানে ব্যাটারিটা কেন সার্ভিস দিচ্ছে না, এজন্য আমরা এখানে সঠিকভাবে আমরা আমাদের যে টেকনিশিয়ান ভাইরা আছে যাদেরকে আমরা মূলত প্রশিক্ষণ দিতেছি, হ্যাঁ, তারা কি করবে এখানে কিভাবে কোন মোটর বা কন্ট্রোলারে কারেন্টে শর্ট আছে কিনা, হ্যাঁ, সঠিক এম্পিয়ার নিচ্ছে কিনা বা তার চেয়ে বেশি নিচ্ছে কিনা, এটা মূলত বোঝানোর জন্য আমাদের এখানে ডেমো আছে। ওকে, যেমন ভাই একটু থামাই আপনাকে, এটা হচ্ছে মোটর কন্ট্রোলার, এটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোলার। মনে হচ্ছে তো পুরাতন বা ফালানো, এটা দিয়ে কাজ শিখাচ্ছেন। হ্যাঁ, এটাই, মানে আপনারা নতুন জিনিস দিয়ে কাজ শেখান না, পুরানকে নতুন রূপে লুক দেন। জি, নতুন তো নতুনই, সে সব সময় ভালো। আচ্ছা, ঠিক আছে, নতুন 10টার ভিতরে একটা খারাপ হতে পারে, সেটা হচ্ছে আপনার যান্ত্রিক ত্রুটির কারণে। আর এখানে দেখা যাচ্ছে পুরাতনটা আমরা নিয়ে এসে সার্ভিসিং করে আমরা এখানে ভালোভাবে মেরামত যোগ্য করে, হ্যাঁ, চলমান তৈরি করি। ওকে, তারপরে আছে কি মোটর? হ্যাঁ, মোটর, এটা কি মিশুকের নাকি? হ্যাঁ, এই যে ডিফারেনশিয়াল, এখানে আমরা ব্যাটারির সাথে অ্যাটাচড করে, হ্যাঁ, এটা ফুল ওয়্যারিং দেখাই দেয়, কারণ হচ্ছে ব্যাটারি সব সময় ব্যাটারি কাজটা সব সময় আসবে না। আচ্ছা, একটা টেকনিশিয়ান ভাই যখন সে দেখা যাচ্ছে যে ব্যাটারি সার্ভিসিং করছে, হঠাৎ তার 2 দিন কাজ নাই, ব্যাটারি কাজ নাই, তখন তার হাতের কাজ জানা আছে। আমরা একটু দেখতে চাই কোনটা কাজ কিভাবে শেখান, এইভাবে বললে হয়তো অডিয়েন্স বিরক্ত হবে। এটা হচ্ছে মোটর। জি, এটা মোটর। এটা কি খুলছেন নাকি? হ্যাঁ, এটা বাইরেদেরকে রিপেয়ারিং করা দেখাচ্ছি। আচ্ছা, এটা রিপেয়ারিং একটু করে যাই। এটা কিসের কাজ করতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার আইপিএস। হ্যাঁ, এবার আইপিএস এর কাজ শেখানো। এটা আইপিএস এর কাজ শেখানো হচ্ছে। হ্যাঁ, এটা কি, এর নাম কি ভাইয়া? এর নাম হচ্ছে ট্রান্সফরমার। তো আইপিএস এর কাজ শেখাচ্ছেন? আইপিএস ইউপিএস সব? জি, আইপিএস। এইদিকে কোনটা শেখাচ্ছেন? এখানে হচ্ছে আপনার এই যে ইজি বাইক বা মিশুকের যে চার্জারের ট্রান্সফরমার তৈরি থেকে একদম নতুন রূপে তৈরি করা, একটা সেকেন্ড হ্যান্ড নষ্ট পুরাতন চার্জারকে একদম নতুন রূপে, হ্যাঁ, রিজেনারেশন, যে ব্যাটারি শুধু না, এটা চার্জারও হয়। হ্যাঁ, রিজেনারেশন মানে হচ্ছে পুনর্জন্ম। আচ্ছা, আমি একটা পুরাতন ফেলে দেওয়া চার্জার যেমন ওই যে এখানে আছে, আচ্ছা, হ্যাঁ, ওই চার্জারগুলোকে খুলে তার যে ট্রান্সফরমার সেটাকে আবার নতুন করে নতুন রূপে নতুন বক্সে একদম ফুল নতুন করে দেওয়া। আচ্ছা, তারপরে এই যে ভাইয়া কি করতেছে? ভাই হচ্ছে রিজেনারেশন মেশিনের যে আমাদের পার্ট টু পার্ট যে সার্কিট আছে, সার্কিটের ডায়াগ্রামে যে দেওয়া আছে সেটির মেরামত করতেছে অনেকগুলা। আচ্ছা, আজকের ভিডিওর সবথেকে আকর্ষণীয় একটা অংশ আছে ভাই, একটু ভাই এদিকে চলে যান। এই যে কর্নারে যেটা রাখছেন, এটার কাজ কি আমরা একটু জানতে চাই। এটা হচ্ছে আমাদের ইজি বাইক বা অটোর যাই বলি কিনা মূলত চার্জার তো তখন হবে যখন আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ ট্রান্সফরমার হবে। ওকে, জি, এখন ট্রান্সফরমার আমাদের তৈরি করার জন্য সঠিক অবলম্বন হচ্ছে আমাদের একটা মেশিনের দরকার। মেশিন হচ্ছে আপনার এই মেশিন দিয়ে একটা ট্রান্সফরমার তৈরি করতে আমাদের সর্বমোট 30 মিনিটের প্রয়োজন। 30 মিনিটে যে কেউ এই একটা ট্রান্সফরমার কমপ্লিট করতে পারবে। আচ্ছা, এইখানে মনে হচ্ছে ঘোরান, কিভাবে কাজটা করে এটা সম্পূর্ণ অটোমেটিক। এখানে একটু দেখানো যাবে কিনা? অবশ্যই। আচ্ছা, তোমরা দেখি। আচ্ছা, এখানে মনে করলে কি কাজ হবে এটাও মুখে বলে দিবেন। হ্যাঁ, এটা প্রথমে এখানে তার লোড করে নিতে হয়। এখানে আচ্ছা, তার লোড আছে তো, এই যে শুরু হয়ে গেছে কিন্তু না ভাই? শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে অটোমেটিক। কতগুলো প্যাচ দিলে ট্রান্সফরমার তৈরি হবে? এটা হচ্ছে এটা ফর্মুলা আছে। হ্যাঁ, এটা শিখাবেন না? সিক্রেট? এটা সিক্রেট, এটা শুধু এই যে কিন্তু প্যাচ হচ্ছে, দেখছেন? এই যে কিন্তু প্যাচ হচ্ছে ঘুরে ঘুরে, সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে। এটা আপনি যখন রানিং করে চলে যাবেন, আপনার পাশাপাশি অন্য কাজ করতে পারবেন। এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে, মানে একা হয় থেমে যাবে। যদি কোনো গ্রাহক বা আমাদের যারা প্রশিক্ষণ আমাদের এখানে দিচ্ছে, তারা যদি স্বল্প মূল্যে আমরা এই মেশিনটা আমরা নিজেরা তৈরি করে দেবো, মেশিনও তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক। আপনি দেখেন একা নিজেই ওয়েল্ডিং হচ্ছে। আচ্ছা, শিখছে। হ্যাঁ, তারা যাওয়ার পর দেখা যাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা রানিং করবে। করার পর তারা যখন কাজের চাহিদাটা বেড়ে যাবে তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তাদেরকে আমরা যত ধরনের সুবিধা, শুধু রিজেনারেশন মেশিন না, ডিসচার্জ মেশিন না এবং স্মার্ট চার্জিং মেশিন না, সব ধরনের
ট্রান্সফরমার ওয়েল্ডিং মেশিন সহ, আচ্ছা। হ্যাঁ আইপিএস এর ট্রান্সফরমার বা ওয়েল্ডিং করার যে মেশিনটা, এটাও আমরা আমাদের এখান থেকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, শুধু মেশিন বিক্রি করেন বিষয়টা এমন না, সার্ভিসিং এর না। যাবতীয় কাজ এই যে যেগুলো দেখালাম। সার্ভিসিং একদম হচ্ছে মেশিন বিক্রি করাটা আমাদের কোনো সাবজেক্টের ভিতর না। অনেক আমাদের যে বাইরা আছে কাজ শিকার করে মেশিনটা কোথায় পাবে, আচ্ছা। হ্যাঁ সেরকম নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না। Okay. ওই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং Okay. এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি। আচ্ছা, যারা আসতে চাই কিভাবে আসবো? আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর বুটবাজার বড়বাড়ি। বড়বাড়ি এসে আমাদেরকে ফোন দিবেন, আমি আপনাদেরকে রিসিভ করে নিব বড়বাড়ি থেকে। ঠিক আছে ভাই, এটা করতে কতদিন সময় লাগবে ভাইয়া রিজেন? আচ্ছা, রিজেনারেশন মেশিনটা করতে আমার একদিন সময় লাগতে পারে, ব্যাটারি কন্ডিশন বুঝে 3 দিন সময় লাগতে পারে। আচ্ছা ভাই, ব্যাটারির কন্ডিশন 0 মানে Zero, ডেড, dead। ভাঙানি দরে বিক্রি করে না দিয়ে চাইলে এটা দিয়ে পসিবল? না ভাই, আমাদের রিজেনারেশন মেশিন বলতে যেগুলো আমাদের সেল বয়েল নাই ব্যাটারি, এগুলাকে আমরা 0 থেকে হিরো করতে পারি। 0 থেকে হিরো? হ্যাঁ, 0 থেকে হিরো করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাটারি সার্ভিসিং তো আমরা দেখালাম। জি 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 10 দিনের কোর্স। জি, আমাদের এখানে ব্যাটারি সার্ভিসিং করতে কি কি মেশিন পত্র লাগে, কি কি ডকুমেন্ট লাগে সব আমাদের কাছে আছে। আচ্ছা। আমাদের এখানে 10 থেকে 12 দিনের কোর্স, খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। খাওয়া থাকা করবেন একদিন 24 আওয়ার, 24 ঘন্টা আপনি দেখবেন। যদি মনে হয় যে পজিটিভ, আপনি কাজ শিখতে পারতেছেন, আপনার দ্বারাতে সম্ভব, আপনার মাথায় ঢুকাতে পারতেছেন, তাহলে আপনি একদিন পরে টাকা দিয়ে আপনি কাজ শিখবেন। আমি চ্যালেঞ্জ, আমি আসার ভাই ভিডিও তো চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আমি হাতে কলমে প্রশিক্ষণ মাধ্যমে একটা ব্যাটারি সার্ভিসিং করে দেখাই দেবো যে ব্যাটারি কিভাবে সার্ভিসিং করতে হয় A to Z। আমাদের এখানে দেখেন সব ধরনের ব্যাটারি কিভাবে ঠিক করবেন, ব্যাটারি ব্যবসা উন্নতি করার কৌশল A to Z আপনাকে আমি শিখাই দেবো। ব্যাটারি জগৎ কি খেলা, ব্যাটারির জগতে ভাই অনেক খেলা আছে ভাই, জাতীয় খেলা। হ্যাঁ, ব্যাটারি জগতে কি কি খেলা, এই সেলগুলো আমরা কেমনে জ্বালাই দিই, এগুলো সেল কিন্তু একবার ড্যামেজ হয়ে গেছে, জোরে গেছে। আমরা যখন ওভার চার্জ করি, আন্ডার চার্জ করি, খারাপ পানি ব্যবহার করি, তখন এগুলো আমাদের ওভার ভোল্টেজে যখন এগুলো গলে গলে পড়ে, এগুলো অক্সাইড, হ্যাঁ অক্সাইডগুলো পড়ে যায়। এই অক্সাইডগুলো পড়ে গেলে আমরা ব্যাটারির মধ্যে মাইলেজ অনেক কম পাই। এই মাইলেজ বাড়ানোর জন্য আমরা একটা ওয়ে আছে, ওয়েগুলো আপনি এখানে আসলে আপনাকে শিখিয়ে দেবো। আচ্ছা, তাহলে ভাই 10 দিনের ভিতর আশা করা যায় কমপ্লিট হয়ে যে যাবে। আমরা আচ্ছা, ইনশাআল্লাহ আচ্ছা। 10 দিনের ভিতরে একটা ব্যাটারি কিভাবে খুলতে হয়, আচ্ছা। কিভাবে ফিটিং করতে হয়, ব্যাটারি সমস্যার সমাধান আপনি ধরে রিপেয়ার করবেন কিভাবে, এটা আমি আপনাকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেখাই এবং আপনি যাওয়ার সময় একটা নিজে একটা ব্যাটারি তৈরি করে বাসায় নিয়ে যেতে পারবেন। এমন আর একটু রিভিউ নেই, যারা ভাইয়ারা কাজ শিখতে আসছে। ভাই আপনি কতদিন আসছেন? আমি এখানে আসছিল 8 দিন হয়। সবাই একটু এদিকে চলে আসি, আমরা যারা যারা কাজ শিখতে চাই। 8 দিনে কি প্রায় কমপ্লিট কিনা একটু আমার জানাবেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমার 8 দিনের একবারে ব্যাটারি নতুন করে ব্যাটারি বানানোর যে কমপ্লিট আচ্ছা, আচ্ছা। ইয়াটা আছে এটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার। আচ্ছা ভাইয়া কতদিন আসছেন? আমার 7 দিন হয়েছে আমি আসছি এখানে। 7 দিন এখানে। আচ্ছা, শেখা তো যাচ্ছে। জি। আমরা অল্পতে নেই, আপনি কতদিন আসছেন? আমি আসছে 8 দিন। 8 দিন চলতেছে। 8 দিন চলতেছে, সম্পূর্ণ কাজ শিখে আছে। ঠিক আছে। আসাদ ভাই খুব ভালো লোক, আচ্ছা আচ্ছা খুব ভালো আইডিয়া দিয়ে থাকে এবং কি আসাদ ভাইয়ের নাম লুকই পাবেন না আপনারা। আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ। তারপরে আরো যারা আছে, মানে এক কথায় যদি বলি, যারা অল্প সময়ে ব্যাটারি সার্ভিসিং শিখতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক। ভয়ের কিছু নাই এখানে, আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি, বিজনেস রিলেটেড, ব্যাটারি সার্ভিসিং রিলেটেড। সরাসরি আসবেন, আসতে তো কোনো প্যারা নাই। জীবনে তো আমরা অনেক টাকা নষ্ট করি, 1-2 হাজার টাকা খরচ না হয় নাই গেল। আসার পরে দেখলেন যদি ভালো লাগে, পছন্দ হয় করবেন, না হইলে চলে যাবেন।